হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ফটোটা দেখছেন, আজকে এই ধরনের স্টাইলিশ ফটো আপনাদেরকে এডিট করে দেখাবো একদম সহজে পিক্সেলঅ্যাপের মাধ্যমে। আপনার যদি পিক্সেলঅ্যাপ থাকে তাহলে এই ধরনের ফটো এডিট করতে পারবেন একদম সহজে। চলুন ফটো এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে পিক্সেলঅ্যাপ অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিক্সেলঅ্যাপ অ্যাপটি ওপেন করার পর এই টেক্সটটা ডিলিট করে দিবেন। তারপরে সর্বপ্রথম আপনাকে শেপ নিতে হবে। শেপ নেওয়ার পরে শেপের ডিজাইনটা চেঞ্জ করতে হবে। শেপের ডিজাইন চেঞ্জ করবেন, ত্রিকোণমিতি দেবেন। তারপরে এর অপারসিটি এটা একবারে মাইনাস করে দিবেন। তারপর যাবেন স্ট্রোকেরটাকে আপনাকে 30 রেখে দিবেন। স্ট্রোক 30 রাখবেন, আবার স্ট্রোক কালারটা চেঞ্জ করে দেবেন, আপনারা এই কালার করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কটাকে একটু বড় করে নেবেন। এরকম বড় করে নেওয়ার পর এটাকে আপনি রোটেট করে নেবেন। রোটেট করার জন্য যে রোটেটে যাবেন, তারপরে কি এটাকে এই ধরনের রোটেট করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন, এটাকে করে দেবেন, ইরেজ করে দেবেন। ইরেজে যাবেন, তারপরে এই উপরে দেখবেন ইরেজের এটাকে একটু বাড়িয়ে দেবেন। তারপরে আপনারা নিচের দিকে ইরেজ করে দেবেন। আমি যেরকম করে করছি আপনারা সেই রকম করে নেবেন। ইরেজ করার পর এটাকে টিক মার্কে ক্লিক করে টিক করে দেবেন। এটাকে একটু বড় করে নেবেন। তারপরে আপনার কাজ হলো একটা ফটো অ্যাড করবেন। উপরে দেখবেন প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনে ক্লিক করবেন। ফর্ম গ্যালারি থেকে একটা ফটো অ্যাড করে নেবেন। সেই ফটোটা আগে থেকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। তারপরে চেঞ্জ করার পর এইখানে বসিয়ে নিতে হবে। এরকম করে বড় করে আপনারা বসিয়ে নিতে হবে। এইরকম করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এটা ধরে আপনি এটাকে নিচে আসতে হবে, এই লেয়ারটা নিচে করে দিতে হবে। এটাকে সুন্দরভাবে বসানোর পর এখন আপনারা শেপ নিতে হবে। আবার শেপে যাবেন আর শেপের কালারটা চেঞ্জ করে দিতে হবে। আপনারা শেপের কালারটা হলুদ করে দিবেন। হলুদ করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এইখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। আপনারা ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। অ্যাডজাস্ট করে বসিয়ে নেওয়ার পর এটাকে আর একটা কপি করে নেবেন। কপি করার পর আপনারা এটাকে এই দিকে বসিয়ে নিতে হবে। আপনারা প্রতিটি স্টেপ সুন্দর করে ফলো করবেন। যদি আপনারা একটু মিস করেন তাহলে আপনারা শিখতে পারবেন না। তারপরে এখন মার্জ করে নিতে হবে। তিনটাকে মার্জ করে নিতে হবে। তিনটা আমি মার্জ করে নিচ্ছি। মার্জ করে নিলাম। আমার তিনটা একসাথে মার্জ হয়ে গেছে। এখন আমরা চলে যাব এই যে ইরেজ কালার, এখানে যাব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করলে আমাদের ইরেজ হয়ে যাবে। ইরেজ হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কাজ, ইরেজ হয়ে গেছে। এখন টিক মার্কে ক্লিক করে দিলাম, আমাদের হয়ে গেছে। এখন আরেকটা শেপ নেব। একটা শেপ নিয়ে নিলাম। আবার শেপেরটাকে ত্রিভুজ করে দেব। তারপরে এর অপারসিটি একদম 0 করে দেব। তারপরে স্ট্রোকটাকে 27 বা 25 রাখবো। তারপর স্ট্রোক কালারটাকে এই কালার করে দেব। তারপর আমরা এটাকে টিক মার্কে করে টিক করে দেব। তারপরে এটাকে আমরা কি করব, এটাকে রোটেট করে দিলাম। তারপর এটাকে সুন্দর করে এর সাথে অ্যাডজাস্ট করে বসানোর জন্য আমাদের এটার সমান বানাতে হবে, যেন সুন্দর করে বসে। তারপর এটার লেয়ারটা আমরা নিচে ধরে চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসলাম। তারপরে এটাকে শেপ নিতে হবে।
আর একটা শেপ নিয়ে নেব আমরা, শেপ। সেই শেপের কালারটা আমরা হলুদ করে দেব। শেপের কালার হবে হলুদ। আপনারা প্রতিটি স্টেপ খেয়াল করবেন, না হলে আপনারা কিন্তু করতে পারবেন না। একটা স্টেপ যদি আপনার ভুল হয় তাহলে আপনি এটা আর কখনো করতে পারবেন না। সেজন্য প্রতিটা স্টেপই সুন্দর করে খেয়াল করে করতে হবে আপনাকে। একটা স্টেপ ভুল হলেই কিন্তু আপনি আর মিলাতে পারবেন না। সেজন্য প্রতিটি স্টেপ একদম সুন্দর করে আপনাকে করে নিতে হবে। এখন আমরা এটাকে আবার সেই চলে যাব ইরেজ কালার। ইরেজ কালার যাবে, ইরেজ হয়ে গেল। আপনারা যদি একটা স্টেপও ভুল করেন তাহলে এটা মিলাতে পারবেন না। সেজন্য প্রতিটা স্টেপ সুন্দর করে করে আপনাকে মনে রাখতে হবে এবং করতে হবে। এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এখন আমাদের একটা নিয়ে নেব, এটাকে একটু বাইরে দেব আমরা। এটাকে বাইরে দেওয়ার পর মাথার উপর দিয়ে শ্যাডো হবে, এটাকে বাইরে দেব। এরকম বাইরে নিচে দিয়ে দেব। নিচে দেওয়ার পর এটাকে কালার আমরা চেঞ্জ করে নেব, শ্যাডোটা চেঞ্জ করে দেব। আমরা চলে যাব শ্যাডোতে যাব, কালারটা চেঞ্জ করে দেব। আমরা এই কালার রাখতে পারি, এই কালার রাখলে ভালো হয়। এটা রাখলাম। তারপর এটাকে শ্যাডোটাকে নিচে করে দেব, একদম নিচে, তাহলে দেখতে সুন্দর লাগবে। নিচে গেলে একটা লুক ভালো আসে। তারপর কালারটা চেঞ্জ করে দেব। আমরা ব্ল্যাকও রাখতে পারি, এই কালার রাখতে পারি। যদি ব্ল্যাক দিই তাহলে এরকম। আমরা এখানে ব্ল্যাক কালার দিতে পারি বা অন্য কালার দিতে পারি, গার্ডিয়ান কালারও দিতে পারি। গার্ডিয়ান কালার দিলে অনেক সুন্দর লাগে, আর ব্ল্যাক কালার দিলে একটু ভালো দেখায় না। সেই জন্য আমরা গার্ডিয়ান কালার দিলাম এবং এখন সেভ করে নেব ফটোটা। তো হবে না। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।